আজকের ভিডিওটা হচ্ছে কোনো আমাদের ব্লগ সম্পর্কে না। আজকে আমার তোমার নাইট ডিউটি ছিল রাতে, তো আমি রিলস দেখতে দেখতে তো একটা ভিডিও পেলাম যে তেহট্ট ঘাট সম্পর্কে কিছু কথা বলছে কিছু প্রার্থী। এখন তো ভোটের সিজন আসছে, তাই অনেক রকম প্রার্থী অনেক রকম কথা বলে। তো তার আগে কথা বলি যে করিমপুর টু কৃষ্ণনগর যে রেল লাইনটা হওয়ার কথা ছিল, অনেকে অনেক রকম দাবি তুলছে। তো সেটা এখনও কমপ্লিট হয়নি বা কবে হবে তা এখনও ঠিক নেই। তো এই যে প্রার্থীরা তেহট্ট ঘাট বিষয়ে যে কথাটা বলছে নাকি ওরা, কি আর বলবো, ওরা বলছে যে ওরা দল একটা, মানে ওদের, যাই হোক, ওরা যেটা বলছে সেটা তোমাদের শোনাবো। তো তোমরা ভিডিওটা দেখো। তেহট্ট বিধানসভায় বিজেপির প্রার্থী আপনি। তেহট্ট বিধানসভার একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং পলাশীপাড়ারও বলতে পারেন তেহট্ট ফেরিঘাটে ব্রিজ। সিপিএম এর আমলেও দেখা গেছে প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের আমলেও সেই বন্যা বয়ে গেছে প্রতিশ্রুতি। আজও কিন্তু মানুষের সেই সমস্যা কিন্তু আজও কিন্তু মেটেনি, সেই ব্রিজ কিন্তু এখনো হয়নি। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনার কি মতামত, কি বক্তব্য রয়েছে? আমার মতামত একটাই, দীর্ঘদিনের যে চাহিদা এই তেহট্টবাসী এবং পলাশীপাড়ার বিধানসভার যেসব নাগরিক আছে তাদের, তেহট্ট একটা সাব ডিভিশন শহর, কিন্তু এখানে এই যে জলঙ্গি, যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি আপনার সঙ্গে, দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে যে বাঁশের সাঁকো। বর্ষার সময় সেই সাঁকুও থাকে না, নৌকায় একমাত্র যাতায়াতের ভরসা হয়। পারাপারের যেমন অসুবিধা থাকে, তেমনি থাকে বিপদের ঝুঁকি। দীর্ঘদিনের চাহিদা মানুষের, যেখানে একটি পাকা সেতু তৈরি হয়। হাজার হাজার মানুষ এই নদী পার করে যাতায়াত করে। ওরা কাজ করে না, কথা বলে বেশি। আর বিজেপি সরকার, যেহেতু মোদিজির সেনা আমরা, তাই আমাদের কাজের মাধ্যমে এই তেহট্টবাসীকে বুঝিয়ে দেব যে কথা নয়, যেটা কথা দেয় সেই কথাটা কাজে পরিণত করে দেখায়। তেহট্টবাসীর কাছে এই ভোট বিষয়ে কি বার্তা দেবেন? ভোট বিষয়ে একটাই বার্তা দেব, এতদিন ধরে সাব ডিভিশন ঘোষণা হওয়ার পরেও এই যে সেতু থেকে আরম্ভ করে রাস্তাঘাট এবং হসপিটাল, যেভাবে দুর্নীতির জন্য এগুলো সঠিকভাবে উন্নয়ন হয়নি, সেইগুলোকে আমরা সঠিকভাবে উন্নয়ন করে তার পরিষেবা সমস্ত তেহট্টবাসীকে দেব। যেমন হসপিটালের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটে অবস্থা এতই করুণ যে রুগী নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে সেই রাস্তায় ঢোকা খুব কঠিন। দ্বিতীয়ত হচ্ছে যে হসপিটালের যে পরিষেবা, সেটা নেই বললেই চলে। তৃণমূলের এক শ্রেণীর দালাল সেই হসপিটালটাকে ক্যাপচার করে রেখেছে এবং হসপিটালের যে উন্নয়ন, রোগী পরিষেবার যে ব্যবস্থা, সেটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। তার উপরে তেহট্টবাসীর আরেকটা দাবি ছিল যে তেহট্টকে পৌরসভা হিসেবে ঘোষণা করতে হবে। সেটা না করেছে সিপিএম, না করেছে তৃণমূল। আর আমরা কথা দিচ্ছি যে আমরা এই কাজটা করেই দেখাবো। ভোট প্রচারে নেমে সাধারণ মানুষের যে সাড়া কেমন পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। যেন বন্যার স্রোতের মতো মানুষ আমাকে দেখে মোদিজির সেনা হিসেবে আমাকে জড়িয়ে ধরছে, আশীর্বাদ করছে। এবং মানুষ যাতে পরিবর্তন আমার মাধ্যমেই হয়, এবং প্রথম এখান থেকে